বাংলাদেশ থেকে চীনের সবচেয়ে কাছের শহর হচ্ছে কুনমিং। কুনমিং শহরটা একসময় ইনফ্যাক্ট চট্টগ্রাম থেকে 1.5 ঘন্টায় ফ্লাইটে যাওয়া যেত। এখন চট্টগ্রাম থেকে কোনো ফ্লাইট নেই, কিন্তু ঢাকা থেকে সবচেয়ে ইজিয়েস্ট রুট ইনটু চায়না। এখন মানে গুয়াংজো এবং বেইজিং এরও বেশ ফ্লাইট আছে, বাট সবচেয়ে ইজিয়েস্ট রুট ইনটু চায়না এবং সবচেয়ে আমার জানা মতে সবচেয়ে ভালো প্রাইসে যাওয়া যায় হচ্ছে কুনমিং শহরে। কুনমিং শহরটা ইটসেলফ অতটা ড্যাজলিং কিছু না হলেও এখানে একটা গোল্ডেন টেম্পল আছে পাহাড়ের উপরে। টেম্পলটা গিয়ে দেখা যায়, বেশ নাইস একটা জায়গা, সুন্দর একটা পার্ক আছে। পার্কের মধ্যে অনেক বসার জায়গা, অনেক কিছু দেখার আছে। সো ওভারঅল ইটস নাইস কাম সিটি। মানে চায়নার হাসান এন্ড বাসালে না গিয়ে একটা নাইস সিটি টু গো টু বিগিন উইথ আর কি। বাট কুনমিং এর যে আসল যে দুটো জিনিস আমার মনে হয় যে যাওয়া একেবারে মাস্ট, সেই দুটো অ্যাকচুয়ালি শহরের একটু বাইরে। কুনমিং শহর থেকে আবার 1.5 ঘন্টা দূরেই একটা জায়গা আছে যেটাকে বলা হয় স্টোন ফরেস্ট। তার আগে একটু বলে নিই যে কুনমিং এলাকাটা অনেকটা আমাদের এগেন আগের একটা এপিসোডে আমি বলেছিলাম যে সাউথ চায়নার অনেকগুলো জায়গা একটু আমাদের পার্বত্য চট্টগ্রামের মতো। এই জায়গাটাও কিছুটা পার্বত্য চট্টগ্রামের মতো ইন টার্মস অফ দ্য ক্লাইমেট। এখানে অনেক বর্ষা হয়, হিউমিডিটি, গাছপালাগুলো আমাদের মতো, ফুলগুলো আমরা যে টাইপের ফুল দেখে অভ্যস্ত সেরকম। সো এটা ইটসেলফ একটু ফ্যামিলিয়ার লাগে। এবং কিন্তু স্টোন ফরেস্ট জায়গাটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি ডিফারেন্ট। হঠাৎ করে একটা জায়গা যেখানে পাথর দিয়ে ঘেরা একটা জায়গা, এটা খুব অবাক করা। মানে পুরো একটা জঙ্গল টাইপের হয়ে গিয়েছে, টোটালি পাথর দিয়ে বানানো। এবং এগুলো বেশিরভাগই ন্যাচারাল পাথর ছিল। অবভিয়াসলি এখন একটু বিউটিফিকেশন করা হয়েছে, যেটা চাইনিজরা আসলে সবসময় সবকিছুতে করে। কোনো টুরিস্ট এরিয়াকে খুব টুরিস্ট ফ্রেন্ডলি করতে গিয়ে মাঝে মাঝে একটু ওভার বিউটিফিকেশনও করে ফেলা হয়। যাই হোক, ওভার বিউটিফিকেশন করা হলেও এটা অপূর্ব সুন্দর একটা জায়গা। সুন্দর সুন্দর অনেকগুলো পাথর, এবং এই পাথরের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, প্রচুর টুরিস্ট, হাজার হাজার মানুষ ছিল সেদিন, ইভেন দো ইট ওয়াজ আ উইকডে। বাট ওভারঅল ইট ওয়াজ আ ভেরি নাইস প্লেস টু গো টু। আমরা গিয়ে ঘোরাঘুরি করলাম, ঘুরে তারপর আমরা আস্তে ধীরে স্টোন ফরেস্টে দেখলাম। এবং স্টোন ফরেস্টে বিভিন্ন স্টোন, বিভিন্ন মানে শেপে স্টোন ফরেস্ট গুলো থাকে। এবং এখানে একটা গল্প আছে যে এইখানে আসলে পাথর হওয়ার একটা কারণ হচ্ছে এমন একটা মহিলা ছিল যে খুব হার্ট হয়েছিল তার লাভারকে দিয়ে, এবং সেই আশনা সেই মহিলার থেকে আসলে সেই মহিলার গজব থেকে সে বদদোয়া দেওয়ার কারণেই হয়তো এরকম পাথরের অংশগুলো হয়েছিল কিনা, এরকম একটা গল্প আছে। ওভারঅল গল্পটা মানে অবভিয়াসলি এটা একটা লেজেন্ড, কিন্তু লোকাল যারা লোকাল এখানকার যে ক্ষুদ্র নিগ্রোষ্ঠী যারা আছে তারা এই জায়গাটা তাদের কাছে খুব স্পেশাল একটা জায়গা। স্টোন ফরেস্টের পরে আরেকটা জায়গা আছে যেটা পাহাড়ের উপরে, একটা সুন্দর লেকের উপরে, লেকের সাথেই পাহাড়ের উপরে গিয়ে এই জায়গাটা দেখা যায়। এটাকে বলা হয় ড্রাগন গেট। ড্রাগন গেটটা একটা গেট যেটা সেই পাহাড়ের উপরে, বাট ওভারঅল পুরো পাহাড়টাতে এরকম অনেকগুলো ছোট ছোট মন্দির আছে। ড্রাগন গেটটার বিশ্বাসটা আসে তাও ধর্ম থেকে। চীন অফিসিয়ালি একটা এথিয়েস্ট বা নাস্তিক দেশ, কিন্তু যেটা চায়না ওভারঅল তাদের একটা টাইমে তারা খুব হার্ডকোর ভাবে এই ধর্মীয় প্র্যাকটিসের উপরে অ্যাটাক করে, বেশি 70-80 দশকে, যেটাকে কালচারাল রেভলিউশন বলে। এটাকে পরে তারা নিজেরাই বলে যে এটা আসলে বাড়াবাড়ি হয়েছে। এবং যখন এটা থেকে ফিরে আসে তখন তারা 5টা ধর্মীয় বিশ্বাসকে তারা স্বীকৃতি দেয়। এর মধ্যে খ্রিস্টানদের 2টো, ক্যাথলিসিজম, প্রোটেস্ট্যান্টিজম, ইসলাম, বুদ্ধিজম এবং তাও ধর্মটা চীনের বিভিন্ন অংশে এটা অ্যাকচুয়ালি সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ অংশ। তাইওয়ানে তো সবচেয়ে বড় ধর্মই বলা হয়। এবং অনেক মানুষ আছে যারা বৌদ্ধ এবং তাও ধর্ম মিলে একটা ধর্ম তৈরি করে, এবং তাদের বিশ্বাস একটা ডেইটি আছে। এবং আপনারা মাঝে মাঝে খুব একটু মোটা বা একটু অদ্ভুত শেপের কিছু দেবতাদের মূর্তি কোনো চাইনিজ প্রোডাকশনে যদি কখনো দেখে থাকেন, ওগুলো সাধারণত তাও ধর্মের যে বিশ্বাসী তাদের যে ডেইটিগুলো সেগুলোর একটা। এরকম তাও বেশ কয়েকটা মন্দির আছে এই পাহাড়টার সাথে। এবং কিন্তু এই ড্রাগন গেটটা বেশ ইম্পর্টেন্ট। এই গেটটা বিশ্বাস ওখানকার লোকালদের, যে গেটটাতে যদি কেউ হাত দিয়ে ছুঁয়ে যায় সে তার ভাগ্য ভালো হবে। এই কারণেই এই পিলগ্রিমেজটা অনেকেই করে। শত শত মানুষ, হাজার হাজার মানুষ এই জায়গায় প্রতি মাসে আসে জাস্ট এই গেটটা ছুঁয়ে যাওয়ার জন্য। কিন্তু জায়গাটা মানে এছাড়া বেশ ইন্টারেস্টিং এই কারণে যে তার ওই পাশে একটা লেক আছে, অপূর্ব সুন্দর একটা লেক, বিশাল এবং খুব সুন্দর ভাবে দেখা যায়। ওভারঅল কুনমিং ইটসেলফ অতটা বড় একটা টুরিস্ট ডেস্টিনেশন না হলেও, যেহেতু বাংলাদেশ থেকে আমাদের ক্লোজেস্ট এবং ইজিয়েস্ট ওয়ে ইনটু চায়না কুনমিং, আমার মনে হয় যে আমরা কুনমিংয়ে যদি কখনো যেয়ে থাকেন এই জায়গাগুলো, স্পেসিফিক্যালি ড্রাগন গেট, স্টোন ফরেস্ট, সাথে শহরের কাছে যে গোল্ডেন টেম্পল এবং পার্কগুলো আছে, এগুলো দেখা আমি বলবো যে অ্যাকচুয়ালি ইজ সামথিং দ্যাট উইল বি কোয়াইট ইন্টারেস্টিং টু ডু।